মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার করাচ্ছি ভূগোল ম্যাপ পয়েন্টিং সহ। ম্যাপ পয়েন্টিং এ 10 নম্বরে যদি 10 নম্বর পেয়ে থাকো না, তবে তোমার বেশি নাম্বার হবেই। আর শর্ট কোশ্চেনের টোটাল দেখো, 1 নম্বরে শর্ট কোশ্চেন ম্যাপ সহ 36 নাম্বার, আর 10 নাম্বার 46 নাম্বার, অর্থাৎ 46 আসে। যা তুমি 46-এ 46 পাবে যদি ভিডিওগুলি তুমি দেখতে থাকো। ভিডিওগুলি দেখো, সাবস্ক্রাইব করে রাখো, তুমি লাভবান হবেই। আর তোমার কাছে প্রথম ভিডিওগুলি যেতে ভুলে না, তোমার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ যাতে তোমাকে খুঁজতে না হয়। কয়েকদিনের মধ্যে পুরো সকল সাবজেক্ট পেয়ে যাবে, দেখতে থাকো। দেখো আজকের পেজ নাম্বার এটা, যে প্রক্রিয়া বিভিন্ন বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে। যে প্রক্রিয়া বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমির পরিবর্তন ঘটায় তাকে কি বলে? উত্তর হচ্ছে বহিজাত প্রক্রিয়া। বহিজাত প্রক্রিয়া। পার্বত্য হিম পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলোকে কি বলে জানো? ক্রেভাস বলে, ক্রেভাস। মুক্তি বা শুক্তি মেঘ বায়ু মণ্ডলে যে স্তরে দেখা যায় তা কোথায় দেখা যায় জানো? উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। রকি পর্বতের যে অঞ্চলে উষ্ণবায়ু, স্থানীয় বায়ুর নাম কি? রকি পর্বতের যে স্থানীয় বায়ু তার নাম হচ্ছে চিনুক, উষ্ণবায়ু। জলীয় বাষ্পে জলের কণা পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় কি জানো? বাষ্পীভবন। উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর। তাকে কি বলা হয়? হিমপ্রাচীর। দেখো, জীবাণু দ্বারা বজ্র বিয়োজন হলে তাকে বলা হয় কম্পোস্টিং। জীবাণু দ্বারা বজ্র বিয়োজন হলে তাকে কি বলা হয়? কম্পোস্টিং। নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা তৈরি হয়? উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ ভেঙে কি হয়? তেলেঙ্গানা তৈরি হয়। দেখো, কেন্দ্রশাসিত অঞ্চলে লাদাখ পৃথক করা হয়েছে জম্মু কাশ্মীর ভেঙে। লাদাখ পৃথক করা হয়েছে কাকে ভেঙে? জম্মু কাশ্মীর ভেঙে। ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই তা হলো নর্মদা। নর্মদা নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই। মৌসুমী বিস্ফোরণ প্রথমে দেখা যায় কোথায় জানো? কেরালায়। মৌসুমী বিস্ফোরণ প্রথম কোথায় দেখা যায়? কেরালায়। ভারতের মৃত্তিকা সংরক্ষণের একটি পদ্ধতি হলো কি জানো? ফালি চাষ। ফালি চাষ। বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প কি জানো? বস্ত্র বয়ন শিল্প, বয়ন শিল্প। তারপর দেখো, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ নাম IRS। এবার চলে আসি সত্য মিথ্যা। ট্রপোস্ফিয়ারে ধূলিকণা উপস্থিত সর্বাধিক। মিথ্যা। ট্রপোস্ফিয়ারে ট্রপোস্ফিয়ারে সবচেয়ে বেশি, এটা সত্য। স্ট্র্যাটোস্ফিয়ার না, ট্রপোস্ফিয়ারে সবচেয়ে বেশি, এটা সত্য। এল নিনো বছরগুলিতে ভারতে বন্যা সৃষ্টি হয়, এটাও সত্য। মরু অঞ্চলে অবশিষ্ট পার্কগুলোকে মনোটনক বলে, এটাও সত্য। বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত, এটা মিথ্যা। বেরিং স্রোত শীতল স্রোত। ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনা পচনে হিউমাস তৈরি হয়, এটা সত্য। আরাবল্লী একটি নবীন ভূমির পর্বত, এটা মিথ্যা। এটা নবীন নয়, প্রাচীন। এটা কেমন নবীন বাদ দিলে হয়ে গেল, প্রাচীন ভূমির পর্বত। তারপর দেখো, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো বোঝানো হয়, এটা সত্য। দেখো, পরে চলে আসি শূন্যস্থান। নদী খাতে অবকাশ প্রক্রিয়া গর্তকে বলা হয় মন্থকূপ। কি বলা হয়? মন্থকূপ। মরুস্থলী শব্দের অর্থ শুষ্ক জমি। শুষ্ক কি বললাম? জমি। পৃথিবীতে কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ কত জানো? 66%। কত? 66। সমুদ্রের জলে ভাসমান বরফের স্তূপকে কি বলে? হিমশৈল বলে। কি বলে? হিমশৈল। ড্যাশ কার্পাস গবেষণা কেন্দ্র অবস্থিত? নাগপুরে। কোথায়? নাগপুরে কার্পাস গবেষণা, নাগপুর। তারপর দেখো, কাশ্মীর উপত্যকায় কারো মাটি হচ্ছে, কাশ্মীর উপত্যকায় কারো মাটি ভাওয়ারা বলে। জামনগর বৃহত্তম পেট্রোশিল্প শিল্পের জন্য বিখ্যাত। বৃহত্তম পেট্রোশিল্প, পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম পেট্রোশিল্প শিল্প কেন্দ্রের নাম জামনগর, তার জন্য বিখ্যাত। দেখো, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়? উত্তর জল যেদিকে ধাক্কা দেয়, জল যেদিকে ধাক্কা দেয়। বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান চলে? উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপর দেখো, ওজন গহ্বর কি? উত্তর হচ্ছে আন্টার্কটিকা মহাদেশে। আন্টার্কটিকা মহাদেশে না ওজনের একটা গহ্বর দেখা যাচ্ছে 200 অক্ষণে কম। একটি তেজস্ক্রিয় বজ্রের নাম ইউরেনিয়াম। ইউরেনিয়াম। দেখো, ইউরেনিয়াম। তারপর দেখো, ভারতের একটি উল্লেখযোগ্য জল বিভাজিকা হচ্ছে বিন্ধ্যা পর্বত। কি নাম? বিন্ধ্যা পর্বত। বিন্ধ্যা পর্বত। তারপর হচ্ছে 2011 সালে সেন্সাস অনুযায়ী ভারতের মহানগর সংখ্যা কটি? উত্তর হচ্ছে 54টি। কটা? 54, 54।
উপগ্রহ চিত্রে বনভূমিকে কি রং দেখায়? উত্তর হচ্ছে লাল। কেমন রং দেখাবে? লাল। কলকাতার জীবনরেখা বলা হয় কাকে? মেট্রো রেলকে। মেট্রো রেল, মেট্রো রেলকে কি বলা হয়? কলকাতার জীবনরেখা। দেখো এবার মেলানো, দেখো লু হচ্ছে ব্লো আউট, বায়ু অপসারণ গর্ত হচ্ছে মৃত্তিকা ক্ষয়। বায়ু অপসারণ গর্ত কি? মৃত্তিকা ক্ষয়। দেখো পূর্বাশা হচ্ছে হাতি ভাঙাতে রয়েছে। ঝুম চাষ হচ্ছে উত্তর পশ্চিম ভারতে চলে। ঝুম চাষ কি? উত্তর পশ্চিম ভারতে চলে। এই মেলানো। এবার চলে আসি ম্যাপ পয়েন্টিং। দেখো আরাবল্লী পর্বত কভার করেছি, এই যে আরাবল্লী পর্বত দেখতে পাচ্ছ, কাবেরী নদী, এই হচ্ছে কাবেরী নদী, দেখো কাবেরী নদী দেখতে পাচ্ছ। তারপর দেখো চিল্কা, এখানে এই যে খাসটা আছে এরকম করে, এই খাসটার নাম হচ্ছে চিল্কা। তাও বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, এটা তো প্রত্যেক সেটে বলতে গেলে করলাম, দেখতে থাকো এই যেটা। তারপর হচ্ছে একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এখানে কৃষ্ণ মৃত্তিকা, এটাও কতবার করলাম, এটা কৃষ্ণ মৃত্তিকা। একটি চা উৎপাদক অঞ্চল, চা দেখো এখানে এই যে চা। তারপর দেখো ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র, এটা হচ্ছে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র, নাম কি? বেঙ্গালুরু, ব্যাঙ্গালোর। তারপর হচ্ছে আরব সাগরের রানী, এখানে হচ্ছে আরব সাগরের রানী, এটা হচ্ছে কোচি। আরব সাগরের রানীর নাম কি? কোচি। ভারতের হাইটেক বন্দর এখানে আছে নবসেবা বা হাইটেক বন্দর, নবসেবা, নবসেবা। হাইটেক বন্দরের নাম কি? ভারতের প্রধান প্রশাসনিক শহর এটা দিল্লি। ভারতের প্রধান প্রশাসনিক শহর কি? দিল্লি। এ ছিল এ সেটের এমসিকিউ, এসএকিউ, ম্যাপ পয়েন্টিং সব। দ্রুত করানোর চেষ্টা করছে, 2-3 বার দেখলে তোমার নাম মুখস্থ হয়ে যাবে। অতএব তুমি ভিডিওটি দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে রাখো, কারণ কি তোমার জন্য প্রয়োজনীয় ভিডিও তুমি যদি সাবস্ক্রাইব করে রাখো তবে তোমার কাছে প্রথমে পৌঁছাবে, না হলে হয়তো তোমাকে ভিডিওটি খুঁজতে হবে। লাভবান তুমি হবে এই চ্যানেলে থাকতে, সাবস্ক্রাইব করে রাখো।